দায়িত্ব গ্রহণ করে বিস্ফোরক মন্তব্য ইসরায়েলের নতুন সেনাপ্রধানের। বললেন ২০২৫ সাল হবে যুদ্ধের বছর। জোলানি সরকারি পোশাক পরে নিজেকে একজন মধ্যপন্থী হিসেবে উপস্থাপন করেছিলেন, কিন্তু এখন তার মুখ থেকে মুখোশটি পড়ে গেছে, এমন দাবি ইসরায়েলের নতুন সেনাপ্রধানের। কিন্তু এটি তিনি কেন বললেন? তিনি কোন আশঙ্কার কথা প্রকাশ করলেন? সিরিয়ায় শাসন ব্যবস্থা পরিবর্তনের পর থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠী দখলদারিত্বের সম্প্রসারণকে ন্যায্যতা দিয়ে কাটস দাবি করেছেন। সিরিয়ার হুমকির বিরুদ্ধে ইসরায়েল নিজেদের রক্ষা করছে এবং ইসরায়েলের বাহিনী হারমান হার্স সহ সিরিয়ার এলাকায় থাকবে এবং গোলান হার্স এবং গ্যালিলিকে রক্ষা করবে। এদিকে আমেরিকার গতিবিধি এবং ওয়াশিংটনের আচরণ আরেকটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে বিরোধী ও সমর্থকদের মধ্যে তীব্র দ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে ইসরায়েলি সরকারের বিরোধী দলীয় নেতা মন্তব্য করেছেন, ইসরায়েলি সরকারের দুর্বলতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে আলোচনা করছে, কারণ তারা তাদের নাগরিকদের জীবন নিয়ে উদ্বিগ্ন। ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলের সেনাবাহিনীর নতুন প্রধান হ্যারি কবির্স বললেন, আমরা এখন একটি পরিস্থিতিতে রয়েছি যেখানে দেশটির নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে সংকটাপন্ন হয়ে উঠতে পারে। এছাড়া ফিলিস্তিনের পরিস্থিতি আরও জটিল হতে পারে, যা ইসরায়েলের জন্য বড় ধরনের সামরিক সংঘাতের কারণ হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে ইসরায়েলের এই সতর্কবার্তা যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অগ্রিম ঘোষণার মাধ্যমে হয়তো ইসরায়েল যুদ্ধের প্রস্তুতি নিতে চাইছে।